কারবালা প্রান্তরে জাগে অন্তরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে কারবালা প্রান্তরে জাগে অন্তরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে আমার নবীর খানদান রে কেন কাটাই গর্দান রে আমার নবীর খানদান রে কেন কাটাই গর্দান রে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে জান্নাতি সাজানে জিবরিল ঈদের ওই দিনে হাসান নিল সবুজ আর লাল নিল হোসেনে হাসানের ঠোঁটে চুমা আর হোসেনের গলায় যার হকিকত বেটিকে জানাই কামলিওয়ালাই ভবিষ্যৎবাণী নূর নবীজির মিলে গেল রে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে কারবালা প্রান্তরে জাগে অন্তরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে নূর নবীর কলিজার টুকরা মা ফাতেমার জান সেই হোসেনকে মারলি কেমন বিষে ভরা বান ইসমাইলের ঠুকে কদম যদি হয় জমজম হোসেন চাইলে খোদা দিত পানি রই তুফান দশই মহরম ওঠে মাতম ঘরে ঘরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে কারবালা প্রান্তরে জাগে অন্তরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে আমার নবীর খানদান রে কেন কাটাই গর্দান রে আমার নবীর খানদান রে কেন কাটাই গর্দান রে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে একটি গাছের দুটি ফুল দুরঙে ভরা জহরেতে হাসান গেল হোসেন খুনের ধারা নবীর নওয়াসা এমন দশা কেন বলো না 6 মাসের আলী আসগার পানি পেল না এজিদ বাহিনী ফোরাত পানি রাখিল ঘিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে কারবালা প্রান্তরে জাগে অন্তরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে আমার নবীর খানদান রে কেন কাটাই গর্দান রে আমার নবীর খানদান রে কেন কাটাই গর্দান রে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে 72 শহীদের 71 মাথা মাসাকিনাকে দে বলে কোথায় মোর পিতা ইমাম হোসেন পরেছিল নানারি জামা সেই জামা দেখে চিনে নিল বেটি সাকিনা এমে হান্নানের কলম কেঁদে ওঠে রে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে কারবালা প্রান্তরে জাগে অন্তরে ইমাম হোসেন শহীদ হলো দিনের খাতিরে নারে তাকবীর আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন দয়ার নবী এতিম আমিও এতিম ছিলেন দয়ার নবী এতিম আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর নেই বাবা মা আমার
নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন দয়ার নবী এতিম আমিও, এতিম ছিলেন দয়ার নবী এতিম আমিও। জীবন চলার পথে রয়েছে আপন পর, জীবন চলার পথে রয়েছে আপন পর, এই জীবনে রইল না মোর আপন কোন ঘর, জীবন চলার পথে রয়েছে আপন পর, এই জীবনে রইল না মোর আপন কোন ঘর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন দয়ার নবী এতিম আমিও, এতিম ছিলেন দয়ার নবী এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, নেই বাবা মা আমার, নেই তো বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। নারে তাকবীর, আরো জোরে দিতে হবে নারে তাকবীর। ভালো লেগেছে মনে হয় এটা তোমাদের সবার ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, আবু সাঈদ আমাদের কাছে তার কণ্ঠে আপনারা শ্রবণ করুন। নারে তাকবীর। আচ্ছা বাবু কোন ঘটনাটা বললেন? হাবিল কাবিলের ঘটনা? জি জি রাত হয়ে